আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দানা পানি উইথ মো। কাল আমার একজন মাননীয় বন্ধু কাম ফলোয়ার আমাকে কমেন্টে জানতে চেয়েছেন, ব্যাচেলর ফ্রেন্ডলি ছোলা ভাজা আছে কিনা? কেন থাকবে না? সবকিছুরই একটা সিম্পল ভার্সন থাকে, প্রো ভার্সনও থাকে। প্রো থেকে আপনি সিম্পল করে নেবেন, সিম্পল থেকে প্রো করে নেবেন। এই তো হয়ে গেল। আমি আমার মতো করে ছোলা রান্না করেছি। কিন্তু যাতে ব্যাচেলর ভাইয়া আপুরা ট্রাই করতে পারে সেই টিপস থাকবে ভিডিওতে। সাথে থাকুন। সর্বপ্রথম আমি এখানে ছোলা ভিজিয়ে রেখেছি ওভারনাইটের জন্য। আপনাদের হাতে যদি একদমই সময় না থাকে, তবুও ৪-৫ ঘন্টা ধরে ছোলাটা ভিজিয়ে রাখবেন। ছোলা ভিজিয়ে রাখা প্রসেসটা খুবই জরুরি। আদারওয়াইজ ছোলাটা ভালোভাবে সিদ্ধ হবে না। সো ছোলাটা ভিজিয়ে রাখবেন, পারলে ওভারনাইট ভিজিয়ে রাখবেন। দেন আমি এখানে ছোলাটা সিদ্ধ করতে নিয়ে যাব। আমি এখানে ছোলাটা সিদ্ধ করার জন্য আমার কিচেনের সবথেকে নির্লজ্জ কিচেন ওয়্যারটা নিয়ে নিচ্ছি, যে কিনা ছেলে-মেয়ে যাকে দেখে তাকে দেখেই সিটি মারে। তো যাই হোক, আমার একটু সময় বাঁচানোর জন্য এটা আমিও ব্যবহার করছি। আপনাদের কাছে এটা না থাকলে আপনারা কড়াইতে সিদ্ধ করে নিবেন। একটু লবণ দিয়ে করতে চুলায় বসিয়ে দিয়ে আমরা এখন একটি পেস্ট তৈরি করে নিব। আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি টুকরো করে। ৩-৪ কোয়া রসুন নিয়ে নিয়েছি। আদা নিয়ে নিয়েছি ১ ইঞ্চি সমান আদা কুচি করে। একটা টমেটো করে ফালি করে নিয়েছি। আ আপনারা যারা ব্যাচেলর আছেন তারা চাইলে পেঁয়াজটা কুচি করে দিতে পারেন। অন্য সব ইনগ্রেডিয়েন্টস আপনারা এভয়েড করতে পারেন। কোনো সমস্যা নেই। দেন এটা আমি ভালো করে একটা ঘূর্ণায়মান মেশিনে দিয়ে পেস্ট করে নেব, যার নাম ব্লেন্ডার। আপনাদের কাছে ব্লেন্ডার না থাকলে পাটায় বেটে নিবেন কিংবা সুতো কুচি করেই দিয়ে দিবেন। কিচ্ছু হবে না, কোনো সমস্যা নেই। তারপর ছোলাটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ছোলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু হাত দিয়ে চাপ দিয়ে দেখেছি। খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্নার সময় আর এটাকে অনেকক্ষণ জ্বালানো লাগবে না। তারপর আমি এখানে একটু প্যানে তেল নিয়ে নিয়েছি। তেলটা নেওয়ার পর আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে আমি এখানে একটু ব্রেস্তা করে নিব। একটু সময় নিয়ে ব্রেস্তাটা করবেন যেন একদম পুড়ে না যায়। বেরেস্তাটা আপনারা না করলেও পারেন। আমি একটু গার্নিশের জন্য এটা করছি। ওই তো একটু ভালো দেখাতে হবে না? বলে না যে, এই যে কথায় আছে আগে দর্শনদারি পরে গুণবিচারী। একটু যদি দেখতে ভালো না হয়, আপনাদের সাথে এমনি একটু প্রেজেন্টেশন সুন্দর না হয়, তাহলে খেতে আর কি বা হবে? আগে আমাকে একটু ভালো দেখাতে হবে, এইজন্য আমি এটা করে নিচ্ছি। আপনাদের যারা ব্যাচেলর আছেন তাদের এটা করার কোনো প্রয়োজন নেই। সরাসরি আপনারা রান্নায় চলে যাবেন।
আমি এখানে এটাকে ভালো করে একটু ভেজে তারপর আ অর্ধেকটার মতন উঠিয়ে নিচ্ছি, অর্ধেকের একটু বেশি। আর একটু রেখে দিচ্ছি। আ যাতে করে এটার ফ্লেভারটা ছোলার ফ্লেভারটা রান্নার পর ভালো আসবে। ব্রেস্তা পেঁয়াজ ভাজা দিয়ে রান্নার জন্য। আপনারা চাইলে এটা না করতেও পারেন। কারণ পেঁয়াজ অলরেডি আমরা ব্লেন্ড করে রেখেছি। মসলাটা ভালো করে কষানোর জন্য আমি একটুখানি ব্লেন্ডার ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। তার ভিতরে একটু লবণ, তারপর একটু হলুদ, ১ চা চামচের মতন হলুদ, লবণটা আমি স্বাদ মতন দিব। কারণ আমি ছোলাটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। হলুদ দিব ১/২ চা চামচের মতন আমি আ শুকনো মরিচের গুঁড়া দিব। কারণ পরবর্তীতে আমি কাঁচা মরিচ ব্যবহার করব। আপনারা মরিচ বেশি খেলে এখানে মরিচ বেশি ইউজ করবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। তারপর মসলাটাকে আমি খুব ভালো করে ভুনে নিব এবং ঢাকা দিয়ে দিব। তারপর আমি এটা যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়া ভাব হয়েছে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ঢাকা দিয়ে জাল করে নিব। তারপর ঢাকা উঠিয়ে ভালো করে আমি এটাকে নেড়েচেড়ে আরো কিছুক্ষণ মসলার ঘা দিয়ে তেলটা আরো ভালো করে ছাড়িয়ে নিব। তারপর আমি এখানে ছোলাটা দিয়ে দিব। ছোলাটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ছোলার সাথে মসলাটা একটু কষিয়ে নিব। তারপর আমি এখানে পানি দিয়ে দিব। বেশি না, আম হা 1/2 কাপের থেকেও কম আ পানি আপনারা দেবেন।
তারপর আমি এটাকে আরো কিছুক্ষণ জাল করে নিব। জাল করে নিয়ে আমি ছোলা থেকে খুব ভালো করে পানিটা শুকিয়ে নিব। এখানে আমি দিয়ে দিব 1/2 চা চামচের মতন গরম মসলার গুঁড়া। গরম মসলাটা আমার হোমমেড গরম মসলা। তারপর আমি এখানে একটু আবার ঢাকা দিয়ে দিচ্ছি যাতে গরম মসলার ফ্লেভারটা ছোলার ভিতরে খুব ভালোভাবে চলে যায়। তারপর এখানে খুব সুন্দরভাবে তেলটা ফুটে উঠেছে এবং একদমই পানি নাই। ছোলাগুলো একদম সুন্দর ভাজা হয়ে পরিবেশনের জন্য চলে যাব। আমি একটু গার্নিশ করব। যে বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম, আমি উপর দিয়ে সেই বেরেস্তাটা একটু ছড়িয়ে দিব। সব ছোলাটা কাভার হয় এমনভাবে আমি ছড়িয়ে দিব। তার উপরে আমি কেটে রাখা কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তারপর একটু ধনেপাতা দিয়ে দিব গার্নিশের জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এটার কোনো প্রয়োজন নেই। আমি একটু ভালো দেখানোর জন্য এটা ব্যবহার করেছি। তারপর আমি এটা একটু টেস্ট করে দেখছি। অনেক মজা হয়েছে খেতে। অনেক বেশি স্পাইসি হয়েছে। আপনারা চাইলে এটা মুড়ি মাখার সাথে খেতে পারেন। মুড়ির সাথে ছোলাটা মাখিয়ে আপনারা খাবেন। খুবই টেস্টি লাগবে মুড়িটা। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। ভালো লাগবে আশা করি।